বুকটা কেঁপে উঠবে ঘটনাটা শুনলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু কোনো উত্তর দিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইর হয়ে যাওয়ার সময় আমি পিছন দিক থেকে ডাক দেই, ও আমার আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু এই স্বপ্ন শোনার পর দুজনের আর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু এসে জিজ্ঞেস করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজনে কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু এর একটা অভ্যাস ছিল, যখন হোসাইন রাদিয়াল্লাহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজও ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও, যে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। এসে আম্মাকে বললেন যে তোমরা দুজনে কেন কাঁদছো আমরা বুঝতে পেরেছি, নানাজান আমাদের সবকিছু বলে দিয়েছেন, আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শরীর বেশ খারাপ হলো। ফাতেমা রাদিয়াল্লাহু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহুকে তিনটা কথা বললেন। এক নম্বর কথাটি ছিল, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার করে দিয়েছেন, আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহুর দ্বিতীয় কথা ছিল, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। ফাতেমা রাদিয়াল্লাহুর তৃতীয় কথা ছিল, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হোসাইন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ ছিল মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু। হযরত আলী রাদিয়াল্লাহু ভেবেছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবেই চার কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তখন প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার। কবর থেকে কোনো আওয়াজ নেই। তিনি আবার বললেন, এটা হযরত হাসান হোসেনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। তিনি আবার বললেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। তিনি আবারও বললেন, এটা দোজাহানের বাদশার মেয়ে। কবর
খবরদার কবর বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বললেন, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের আম্মাকে চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারনিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।